সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হলাম। সপ্তম শ্রেণীর গণিত 4.2-এর 25 এবং 26 অঙ্ক আজকে করিয়ে দিব। দেখো, অঙ্কটি বলছে কি 2a² b² প্লাস 5abd প্লাস 3d² আর ab প্লাস d। তাহলে সমাধান করি। এই যে এটা হচ্ছে ভাজক, ভাজক লিখলাম, এবং এটা হচ্ছে ভাজ্য, এই যে ভাজ্য লিখলাম। আমাদের প্রথম কাজ হবে এই ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করা। এই যে ভাজ্যের প্রথম পদ লিখছি, ভাজকের প্রথম পদ, এটা দিয়ে যদি আমি ভাগ করি, এখানে একটা এ থাকে, এখানে একটা বি থাকে, তাহলে অবশিষ্ট থাকতেছে 2ab। এবার যেটা এটা দিয়ে এটাকে ভাগ করে, অর্থাৎ এই যে ab দিয়ে 2a² b²কে ভাগ করে যেটা অবশিষ্ট থাকলো, এই যে এটা অবশিষ্ট থাকলো, এই অবশিষ্টটার সাথে গুণ করতে হবে এই যে ভাজককে, ভাজক সম্পূর্ণটাকে গুণ করতে হবে ab প্লাস d। এটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে দাঁড়ায় কি 2a² b² প্লাস 2abd। যেটা বের হলো এটাকে আমরা এই যে ভাজ্যের নিচে বসিয়ে দিলাম। এই যে 2a² b² 2a² b² প্লাস 2abd বসানোর পর এইটার এটা আমরা কেটে দিতে পারি। দেওয়ার পর এইখানে 5টা abd আর এখানে 2টা abd বিয়োগ করলে আমাদের চিহ্নের পরিবর্তন করতে হয়। আমরা চিহ্নের পরিবর্তন করলাম, এটা প্লাস এবং এটা মাইনাস। যদি প্লাস আর মাইনাস হয় তাহলে বিয়োগ করতে হয়। 5টা abd থেকে 2টা abd বিয়োগ করলে আমাদের 3টা abd থাকে, তার সামনে প্লাস চিহ্ন থাকে, কেননা বড়টার সামনে প্লাস চিহ্ন, এই জন্য এটার সামনেও প্লাস চিহ্ন। এই যে এক্সট্রা যে 3d² আছে, এটাকে আমরা কেটে এখানে নিয়ে আসলাম। এরপর আবার আমরা উপরের অংশটা ভুলে যাব, মনে করি উপরের অংশটা নাই, এই নিচের অংশে 3abdকে আবার 3abd, এটা হচ্ছে ভাজ্যের প্রথম পদ। এই ভাজ্যের প্রথম পদকে আমরা আবার ভাগ করব ab দিয়ে, তাহলে ab কাটা গেলে অবশিষ্ট থাকতেছে 3d। এই যে 3dকে আমরা এখানে লিখে দিছি, 3d প্লাস 3d লিখছি। তারপর এই যে প্লাস 3d লিখছি, এই প্লাস 3dর সাথে আবার ভাজককে আমরা গুণ করে দিব, তাহলে থাকতেছে 3abd আর থাকতেছে 3d²। এইটা আমরা আবার ভাজ্যের নিচে বসাই দিব। এই যে ভাজ্যের নিচে বসাই দিলাম 3abd প্লাস 3d²। তাহলে এখন এখানে থাকতেছে এটার সামনে প্লাস চিহ্ন, এটার সামনে মাইনাস, এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, এটা কাটা 0। তাহলে আমাদের উত্তর আসতেছে 2ab প্লাস 3d। 26 নং অঙ্কটা, 26 নং অঙ্কে বলছে কি 4x⁴ y⁴ মাইনাস 1 আর x² y² প্লাস 1। এইটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, ভাজককে রাখলাম, ভাজ্যকে লিখলাম। এরপর আমাদের প্রথম কাজ হবে এই যে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করা। ভাজ্যের প্রথম পদ ছিল x⁴ y⁴, আর ভাজকের প্রথম পদ ছিল x² y²। যদি আমরা এটা দিয়ে কাটি, এখানে একটা x² থাকে, এটা একটা y² থাকে, অবশিষ্ট থাকলো কি x² y²। এই যে x² আর y²কে এখানে বসিয়ে দিছি। এখন যেটা আমাদের অবশিষ্ট আছে তার সাথে আমরা আবার ভাজককে গুণ করে দিব। ভাজককে যদি আমরা গুণ করে দেই তাহলে কি দাঁড়ায়, এইটা দিয়ে যদি আমরা x⁴ y⁴, এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে x⁴ y⁴, আবার এটা দিয়ে এটাকে গুণ করলে x² y²। তাহলে যেটা বের হলো সেটাকে আমরা এর নিচে বসিয়ে দেই। এই যে মাইনাস x², কেন মাইনাস থাকলো, এই যে এই যে এটা x⁴ y⁴ আর প্লাস x² y², এটা কেটে দিলাম। তারপর এইখানে মাইনাস, কেননা বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস x² y²কে লিখলাম, এই -1কে কেটে আনলাম। এবার এইটা আমাদের ভাজ্যের প্রথম পদ, এই ভাজ্যের প্রথম পদকে আবার ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে মাইনাস x² y²কে আবার ভাগ করব x² y² দিয়ে, তাহলে কাটলে আমাদের এখানে -1 থাকে। এই যে আমরা -1 এখানে বসিয়ে দিছি, -1। এই -1 এর সাথে আবার আমরা ভাজককে
গুণ করে দিব, তাহলে আমাদের থাকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ানকে আবার এখানে বসিয়ে দিলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, তারপর কাটাকাটি করলাম, প্লাস আছে মাইনাস, সরি মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, কাটাকাটি করে শূন্য। তাহলে আমাদের এটাই উত্তর।